বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরবর্তীকালে যে সময়টুকু আমরা অতিক্রম করছি, আমরা ভেবেছিলাম এই সময়টা হবে সবচেয়ে একটি ভালো রাজনৈতিক সময়। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের পরবর্তী সময় রাজনীতির জন্য একটি সুন্দর সময় হবে, একটি ভালো সময় হবে। বাংলাদেশের সকলে রাজনীতিবিদ, সাধারণ মানুষ এই সময়টাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই পথে চলব এবং সবার মধ্যে যে নতুন দেশ যারা আকাঙ্ক্ষা দিয়েছে, নতুন বাংলাদেশ যারা আকাঙ্ক্ষা দিয়েছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আজকে এই মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব ইন্টেরিয়র সরকার যতদিন তারা পারে এই ইন্টেরিয়র সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলছে গিয়ে সব সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে থাকে। তাহলে যদি রাজনীতিবিদদের সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে, তাহলে তো বাংলাদেশের রাজনীতির প্রয়োজন নাই, গণতন্ত্রের প্রয়োজন নাই, ভোটেরও প্রয়োজন নাই। যারা নিজেদের উপর আস্থা নাই তারা সংস্কার করে বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। আমার মাঝে মাঝে শুনে যে বিচার শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশের বিচার দিয়ে কাজ করে আগের মতো শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগকে পরিচালিত করতে নির্দেশিত হুকুমের মাধ্যমে তাহলে কি বাংলাদেশের বিচার বিভাগ এখনো কিভাবে চলতে থাকবে? তারা আবার বলছে নির্বাচন হতে হবে, প্রফেশনাল আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে যদি নির্বাচন হতে হয় সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষকে নিতে হবে। সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলের যদি সেটা তাদের ইচ্ছা থাকে সেই ইচ্ছা নিয়ে তারা জনগণের যেতে হবে। ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে হবে। আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার দেওয়ার, নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন ইন্টেরিয়র গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার বাইরে তাদের আর কিছু পরিচিত করার ক্ষমতা নাই।
তো যারা এসব বলছে আসলে এই ক্ষমতার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা, যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিতে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থায় খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই, আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন নাই। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নাই। তাহলে প্রত্যেকবার বাংলাদেশে আপনি সংস্কার যখন করতে হবে, তাহলে কি রাজনীতিবিদদের সব বিদায় দিলে কিছুদিনের জন্য রিটায়ার করে যাবে, তারপর একটা এরকম সরকার আসবে, আবার সংস্কার হবে। রাজনীতি দরকার কি আছে? যে সমস্ত রাজনীতিবিদদের অতটুকু বিশ্বাস নাই, অতটুকু ক্ষমতা নাই, অতটুকু যোগ্যতা নাই, তাদের রাজনীতি করার কোনো দরকার নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সংস্কার করে বাংলাদেশ জাতীয় যেখানে দাঁড়িয়ে আছে, সকল সংস্কার বিএনপির কোনো সংস্কারের মাধ্যমে সব সংস্কার। আমি একটা একটা করে বলতে পারবো, সময় যাচ্ছে বলতে পারছি না। এবং যারা তারেক রহমান বিএনপি বিশ্বাস করে আগামী দিনে যত সংস্কার প্রয়োজন সেটা বিএনপির দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না হতে পারে, কিন্তু বিএনপির দ্বারা সেটা সম্ভব। এই জন্য দেশের বেগম খালেদা জিয়া 7 বছর আগে ভীষণ ঘাটের মাধ্যমে সংস্কারের কথা বলেছেন, প্রস্তাব দিয়েছেন। 4 বছর আগে তারেক রহমান নেতৃত্বে যুবক আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারেক রহমান সাহেব প্রতিজ্ঞাবদ্ধ করেছেন এই 31 দফা সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেটাও বলা হয়েছে। আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করে যাদেরকে সাথে নিয়ে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা সকলে মিলে পার্লামেন্টে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা, আর অন্যদের কথা আমরা বলতে পারি, আমাদের কথা আমরা বলতে পারবো। সুতরাং আজকে যারা সংস্কারের নামে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বলছি যে এই সরকারের দায়িত্ব পরিষ্কার, তাদের জনমতের বাইরে গিয়ে তারা একদিকে বলছে যে যেখানে অক্রমণ সেই সংস্কারগুলো করবে আর বাকিগুলো আগামী নির্বাচন হবে। যদি তাই হয়ে থাকে তো যে সমস্ত কথা আমি বললাম, আনুপাতিক নির্বাচনে কোনো ঐক্যমত নাই, স্থানীয় সরকারের আগে নির্বাচনের কোনো ঐক্যমত হয় নাই, সব সংস্কার শেষে নির্বাচন সে ব্যাপারে কোনো ঐক্যমত নাই।